টিকটক নিউ আপডেট 2023 আমরা অনেকে আছি যারা এই ধরনের একটা নোটিফিকেশনস পেয়েছি এবং এই নোটিফিকেশনটি পাওয়ার পরে আমরা অনেকে টেনশনে পড়ে গেছি যে এটা আসলে কি এবং মনিটাইজ নিয়ে আমাদের অনেকেরই জানার ইচ্ছে যে টিকটক বলেছিল 24 তারিখ থেকে আমাদের অ্যাকাউন্টগুলোকে মনিটাইজ দেবে, এখন সেটার কি খবর এবং টিকটকের আরও কিছু নতুন আপডেট আছে, সেই আপডেটগুলো নিয়ে আজকে ভিডিওতে কথা হবে। যারা এই নোটিফিকেশনসটি পাননি তারা কীভাবে পাবেন সেটাও দেখাবো। তবে মনিটাইজেশনের জন্য একটা ব্যাড নিউজ আছে, ভিডিও শেষের দিকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বলবো। ওকে, আপনার সঙ্গে আছে আমি সালাউদ্দিন অ্যান্ড ইউ আর ওয়াচিং টেক অ্যাস ইউ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। প্রথমে কথা বলা যাক, যারা এই নোটিফিকেশনসটি পেয়েছেন এই নোটিফিকেশনসে আসলে কি বলা হচ্ছে এবং এইখানে আপনাকে টিকটক কি আপডেট দিচ্ছে সেটা আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবো টিকটক এখানে বলতেছে আমাদের অ্যাকাউন্টগুলোতে স্টিকারের একটা অপশনস শো করাচ্ছে। অনেকেই স্টিকারকে স্ট্রাইক মনে করতেছেন। স্ট্রাইক এবং স্টিকার্স দুইটা কিন্তু আলাদা বিষয়। স্ট্রাইক হচ্ছে আপনি কারো ভিডিও যদি কপি করে ভিডিও আপলোড করেন, সেই ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাহলে সেটা হচ্ছে স্ট্রাইক, এবং স্ট্রাইকের পাশে কিন্তু কপিরাইট এই শব্দটি লেখা থাকে, অর্থাৎ পুরো মিনটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। আর আপনি যদি এইখানে দেওয়া সেন্টেন্সগুলো যদি সুন্দরভাবে যদি পড়ে বুঝে নিতে পারেন তাহলে আপনাকে আর কোনো কিছুই করতে হচ্ছে না। এখানে টিকটক আপনাকে স্টিকারের একটা আপডেট দিচ্ছে। ওকে, এবার কথা হচ্ছে এই স্টিকার দিয়ে আমাদের কি হবে? স্টিকারের মাধ্যমে কি আমাদের ভিডিও ভাইরাল হবে, নাকি স্টিকারের মাধ্যমে আমাদের ভিডিও মনিটাইজ হবে? তো এখানে আসলে ভিডিও ভাইরাল হওয়া এবং মনিটাইজ হওয়ার ব্যাপারে কোনো কিছুই না, জাস্ট আপনার ভিউয়ার্সরা আপনার সাথে টিকটকের মাধ্যমে ডিরেক্ট চ্যাট করতে পারবে স্টিকারের মাধ্যমে, এবং যেগুলো প্রিমিয়াম স্টিকার থাকবে অর্থাৎ বাইরের কান্ট্রি থেকে যদি আপনার ভিউ আসে এবং তারা যদি ওইখান থেকে স্টিকার সেন্ড করে তাহলে ওইখান থেকে আপনার আর্নিং হতে পারে। এটা হচ্ছে টিকটকের এই সপ্তাহের প্রথম আপডেট এবং আরও একটি আপডেট রয়েছে। সবগুলো বিষয় ক্লিয়ার করে বলতেছি, আপনাকে প্রয়োজন ধৈর্য সহকারে ভিডিওটি দেখা। ওকে, এখন কথা হচ্ছে যারা এই স্টিকারটি পাননি তাদের জন্য হতে পারে এই স্টিকারের অপশনটি অনেক গুরুত্বপূর্ণ। তো এটি আপনার অ্যাকাউন্টে কোথায় রয়েছে চলুন আমরা সেটা দেখিয়ে দিই। রাইট নাও আমি টিকটক অ্যাপটি ওপেন করে থ্রি ডট লাইনে টাচ করে টিকটকের মূল সেটিং ইন্টারফেসে চলে আসছি এবং এইখানে আমাদের সেটিংসের অপশনগুলো রয়েছে। দ্বিতীয় নম্বর থেকে যদি আমরা প্রাইভেসির উপরে টাচ করি তাহলে একটু নিচে দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি স্টিকার নামে একটা অপশনস রয়েছে। এটি আগে ছিল না, নতুন অ্যাড করা হয়েছে। তো স্টিকারের উপরে ট্যাপ করলে আপনি এখান থেকে স্টিকার কাস্টমাইজ করতে পারবেন। যদি আপনার ভিডিওগুলো বেশিরভাগই ভিউজ যদি বাংলাদেশের বাহির থেকে হয় তাহলে এটা এভরি ওয়ানে দিয়ে রাখা আপনার জন্য একটা টেকনিকের কাজ হবে। আর যদি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে এটি আপনার জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। তবে আপনার ভিউয়ার্সরা যে কোনো সময় আপনাকে স্টিকার সেন্ড করার জন্য এখান থেকে সেটিংসগুলো আপনি কাস্টমাইজ করে নেবেন। ওকে, এবার কথা বলা যাক টিকটকের যে দ্বিতীয় নম্বর যে আপডেটটি আসছে সেটা নিয়ে। টিকটকের দ্বিতীয় নম্বর আপডেটটি হলো আমরা যখন ইউটিউবে ভিডিও তৈরি করি তখন সেটা 16:9 হয়, এবং যখন টিকটকের জন্য তৈরি করি তখন সেটা 9:16 হয়, অর্থাৎ লম্বালম্বিভাবে হয়। আর যখন ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি তখন সেটা সিনেমেটিক স্টাইলে হয় এবং যে কোনো ভিডিও প্লেয়ারে ওই ভিডিওটি সাপোর্ট দেয়। কিন্তু টিকটকেরটা যদি আমরা দেখি তাহলে সেটা কিন্তু সব প্লেয়ারের জন্য সাপোর্ট দেওয়ার মতো হয় না, এবং আমরা অনেকে আছি যারা ভিডিও তৈরি করে থাকি ইউটিউবের জন্য এবং সেই ভিডিওগুলো যখন আমরা টিকটকে আপলোড করি তখন সেটা এই প্লেয়ারগত সমস্যার কারণে ভিডিওগুলোতে নানান রকম সমস্যা হয়, প্লে হতে চায় না। এজন্য টিকটক কী করছে, ফুল স্ক্রিন নামের একটা ফিচার অ্যাড করে দিচ্ছে। আপনি যখন ফর ইউ পেজে ভিডিও দেখবেন তখন দেখবেন যে হঠাৎ করে ইউটিউব সাইজে এডিট করা সেগুলোর নিচে ফুল স্ক্রিন নামের একটা অপশনস থাকবে, আর সেটাতে আপনি টাচ করে দিলে আপনার ভিডিওটি ফুল স্ক্রিনে প্লে হবে আপনার, এবং আপনার ডিফল্ট প্লেয়ার দিয়েও আপনি সেটাকে প্লে করতে পারবেন। তো টিকটকের এই আপডেটটি আমার খুবই ভালো লাগছে, যদিও আমি ব্যস্ত থাকার কারণে খুব দ্রুত কথা বলতেছি। যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ওকে, এবার কথা বলা যাক টিকটকের মনিটাইজেশন সিস্টেম নিয়ে। টিকটক বলেছিল 24 তারিখ থেকে আমাদের ভিডিওগুলোতে মনিটাইজ দেবে, আমরা এখান থেকে আর্নিং করতে পারবো অফিসিয়ালিভাবে। তো সেটার কী খবর? আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে টিকটক মনিটাইজেশনের জন্য একটা ব্যাড আপডেট রয়েছে, আর ব্যাড আপডেটটি হচ্ছে 24 তারিখ অলরেডি পার হয়ে গেছে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলোতে টিকটকের মনিটাইজেশন আবেদন করার যে প্রোগ্রামটি রয়েছে সেটি এখনও অ্যাড করে দেওয়া হয়নি। যতটুকু জানতে পেরেছি পাকিস্তানে এটি অ্যাড করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের জন্য কিছুক্ষণের ভিতরে অর্থাৎ কয়েকদিনের ভিতরে এটি অ্যাভেলেবল করে দেওয়া হবে খুব রিসেন্টলি। যেহেতু আমরা এখনও পাইনি এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। 24 তারিখে টিকটক নিজে বলছে দেবে কিন্তু দেয়নি। এবার কথা হচ্ছে যেহেতু আমাদেরকে এখনও পর্যন্ত অপশনস দেয়নি তাহলে আমাদের কী করণীয়, কীভাবে আমরা আমাদের অ্যাকাউন্টগুলোকে মনিটাইজ করতে পারি। এ পর্যায়ে আপনাকে বলবো অবশ্যই আপনার কাছে কিছুই করার নাই, সো অপেক্ষা করুন, হয়তো কয়েকদিনের ভিতরে টিকটক নতুন কোনো আপডেট দিতে পারে এবং আপডেটটি পাওয়ার সাথে সাথে আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করব। সো নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন